ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের অধিকাংশই এসে গেছেন যারা আসার। আহ, আর বাকিরা হয়তো জয়েন করবেন। আপনাদের এই এক্সামটা তো নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ, নাকি? জি স্যার, নেক্সট ফ্রাইডে। ঠিক আছে, নেক্সট ফ্রাইডেতে হলে আজকে তো হচ্ছে সানডে, তো কয়েকদিন সময় আছে। এর মধ্যে হয়তো আপনারা প্রস্তুতি নিয়েছেনও, বেশ সময় পেয়েছেন এটার জন্য। আর সাজেশন কমিয়ে দেওয়া হয়েছে আর কি। ধরতে পারেন যে কোশ্চেন যেগুলো এক্সামে আসবে ওগুলোই দেওয়া হয়েছে। এর মধ্য থেকে কোশ্চেনের প্রিন্সিপালস অনুযায়ী, মানে নীতিমালা অনুযায়ী যেগুলো লেখা লিখবেন। মোটামুটি এবার ক্লাস কম হওয়ার কারণে, নির্বাচন আদার্স বিভিন্ন কারণে আমরা আগের থেকেও সহজ করেছি। তো এখানে আপনার এক্সামে, ফাইনাল এক্সামে কোশ্চেনই আসবে হচ্ছে টোটাল মেইন কোশ্চেন 5টা। এগুলোর শাখা প্রশাখা থাকবে, এ বি সি এভাবে থাকবে আর কি। তো এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে 5টা। ধরতে পারেন যে এগুলো সবগুলোই এসে যাবে। তো যে যার যেভাবে সুবিধা হয় প্রস্তুতি নিবেন, যার যেভাবে সহজ হয়, যার জন্য যেভাবে সহজ হয় সেভাবে প্রস্তুতি নেবেন। চ্যাটে কেউ কিছু লিখেছেন? ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে সাজেশনের যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে এখানে চলে যাই। আমরা কতটুকু শেষ করতে পেরেছিলাম, মানে কোথায় গিয়ে অফ করছিলাম? সাজেশন নিয়ে গিয়ে আলোচনা হয়েছিল নাকি এমনিতেই সাধারণ এর আগের অনলাইন ক্লাসে এবং আমাদের রুটিন ক্লাসে যেটা ছিল এগুলোতে কি মানে স্বাভাবিক আমাদের এই কোর্স আউটলাইন অনুযায়ী পড়া হয়েছিল নাকি সাজেশন ধরে পড়া হয়েছিল? জানা আছে কারো? স্যার আউটলাইন এই পড়াশোনা করা হয়েছে, পরবর্তীতে ওই যে ক্লাস যখন মিস হয়ে গেল তখন সরাসরি পরীক্ষার সাজেশন নিয়ে হ্যাঁ, তো শেষের দিকে। এখানে সাজেশন থেকে আমরা তো কোশ্চেন এখানে 5টা দেওয়া হয়েছে। কয়টা শেষ করেছিলাম জানা আছে? তাহলে আজকে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকেই শুরু করি। আচ্ছা, আমরা শুরু থেকেই দেখি, শুরু থেকেই দেখি। আর শেষের দিক থেকে শুরু করলে মানে ভালো হবে, কারণ প্রথম দিকে 3 পর্যন্ত মনে হয় পড়া হয়ে গেছে, পড়ানো আছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখতেছি। ফাইনাল কোশ্চেন হচ্ছে আমাদের
সালসুল তাহারা একটু সবাই 1 মিনিট অনলাইন থাকেন। আমি একটু সবগুলো মিলিয়ে দেখি। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা শুরু থেকেই একটু দ্রুত টাচ করে যাই, আর যেগুলো আলোচনা করা হয়নি এগুলো একটু বুঝিয়ে দেওয়া হবে। শুরুর কোশ্চেনটা হচ্ছে আমাদের সাজেশনে, হোয়াট আর দ্য ওয়েজ অফ অ্যাচিভ তাহারা ইন ইসলাম, ডিফাইন দেম, মাহিয়া ওয়াসাইল হুসুল আত তাহারা ফিল ইসলাম আর রিফা। অর্থাৎ এই কোশ্চেনে বোঝানো হয়েছে যে পবিত্রতা অর্জনের যে মাধ্যম, ওয়াসাইল, ওয়ে, মানে কয়ভাবে পবিত্রতা অর্জন করা যায় শরীয়তে, এবং এগুলোর সংজ্ঞা দিতে বলা হয়েছে, তারিফ, ডেফিনেশন দিতে বলা হয়েছে। শরীয়তে 3 ভাবে, একটু সবাই মাথায় নেন, এগুলোতে অনেকে এলোমেলো করেন, বুঝতে পারেন না। বেসিক্যালি 3 ভাবে পবিত্রতা অর্জন করা যায়, 3 ভাবে। একটা হচ্ছে অজু, আরেকটা হচ্ছে গোসল, আরেকটা হচ্ছে তায়াম্মুম। শোনা যাচ্ছে কথা? জি স্যার। হ্যাঁ, 3 ভাবে পবিত্রতা অর্জন করা যায়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে 3 ভাবে, 3 পদ্ধতিতে পবিত্রতা অর্জন করা যায়। প্রথম পদ্ধতি হচ্ছে অজু, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গোসল, এরপরে দুইটার বিকল্প পদ্ধতি হচ্ছে তায়াম্মুম। এই 3 পদ্ধতিতেই সাধারণত পবিত্রতা অর্জন করা হয়। এবার সেটা সাধারণ পবিত্রতা হোক, নামাজের জন্য অজু করা, অথবা অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করা, বা এই দুইটার অল্টারনেটিভ হিসেবে তায়াম্মুম করা, যেভাবেই হোক এই 3 পদ্ধতিতেই, টোটাল এই 3 পদ্ধতিতেই পবিত্রতা অর্জন করা হয়। তাহলে এখানে আপনারা এই কোশ্চেনের অ্যান্সার লিখবেন, টোটাল 3 পদ্ধতিতে পবিত্রতা অর্জন করা যায়, এবং এগুলোর সংজ্ঞা, অজু কাকে বলে, মানে 3 পদ্ধতি, প্রথমে অজু, গোসল, এরপরে তায়াম্মুম। তাহলে অজু কাকে বলে, গোসল কাকে বলে, তায়াম্মুম কাকে বলে, এই তিনটাকে সংজ্ঞায়িত করবেন। অজু কি, গোসল কি, এবং তায়াম্মুম কি, এগুলোকে বুঝিয়ে লিখবেন সুন্দর করে, শরীয়তের পরিভাষায় বুঝিয়ে লিখবেন। এরপরে হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা, খুবই সহজ কিন্তু বুঝতে জটিল মনে হবে, খুবই সহজ এটা। মানে একের বি, হাল ইয়াজুজু তায়াম্মুম বাদালান মিনাল উযুই ওয়াল গাসলিল ওয়াজিব ওয়াল ওয়াজিব, ওয়াদ্দিহ আল হাল আল ফিকহি লিহাদিহি আল মাসআলা। ইজ ইট permissible to perform tayammum instead
of obligatory ablution and bathing. Explain the fixed solution to this issue. অর্থাৎ শরীয়তে যে ওয়াজিব অজু এবং ওয়াজিব গোসল, ওয়াজিব অজু কোনটা? যেমন কেউ যদি ইবাদত করার জন্য পবিত্রতা অর্জন করতে হয় তাকে অজু করতে হবে, এই অজুটা ওয়াজিব। নামাজ পড়ার জন্য অজুটা ওয়াজিব। এবার অজু আগে করা হোক অথবা প্রতি ওয়াক্তের আগে করা হোক, এক ওয়াক্তে অজু করলে কেউ অজু রেখে দিলে পরের ওয়াক্তে সে অজু দিয়ে নামাজ পড়তে পারবে, তবে নামাজের জন্য অজু ওয়াজিব। তার মানে হচ্ছে এই অজুর কথা বলা হচ্ছে ওয়াজিব অজু। এরপর হচ্ছে ওয়াজিব গোসল, মানে কারো উপরে জানাবাতের কারণে, যে যে কারণে গোসল ফরজ হয় আর কি, ওইসব কারণে কারো উপরে যদি গোসল ফরজ হয়, এই ওয়াজিব গোসল এবং ওয়াজিব অজুর পরিবর্তে তায়াম্মুম করা যাবে কিনা? যাবে নাকি যাবে না, এক কথায় উত্তর দেন। মানে এটা জায়েজ কিনা, কারো জানা থাকলে বলেন একজন। যে ওয়াজিব গোসল এবং ওয়াজিব অজুর পরিবর্তে তায়াম্মুম জায়েজ কিনা, মানে যখন প্রয়োজন হয় আর কি। কেউই জানেন না? সহজ উত্তর জায়েজ। মানে তায়াম্মুম তো এই দুইটার বিকল্প করা হয়েছে, ওয়াজিব গোসল এবং ওয়াজিব ওযুর পরিবর্তে তায়াম্মুম করা যাবে যখন প্রয়োজন হবে আর কি। তো আপনি ব্যাখ্যা করবেন কখন? ব্যাখ্যা করবেন এর পরের অংশে, ওয়াদদিহ আল হাল আল ফিকহি লিহাদিহিল মাসালা, ফিক্স সলিউশন কি, এখানে গিয়ে ব্যাখ্যা করবেন যে কারো উপরে যদি ওযু ওয়াজিব হয় নামাজ পড়ার জন্য বা যে কোনো ইবাদত করার জন্য, অথবা কোনো কারণে গোসল ফরজ হয়, তখন তায়াম্মুম করা যাবে। প্রথম অংশের উত্তর হবে এক কথায় যাবে, মানে ফরজ গোসল এবং ফরজ ওযুর পরিবর্তে তায়াম্মুম করা যাবে। দ্বিতীয় অংশে গিয়ে ব্যাখ্যা করবেন যে যখন ফরজ ওযু এবং গোসলের করার জন্য পানি পাওয়া যাবে না, তখন তায়াম্মুম করা যাবে। এবার তায়াম্মুম করার পদ্ধতি এবং এই ফিকহি সমাধানটা দিবেন, মানে ইসলামী ফিকহ কি বলেছে, যে যদি এমন সময় হয় যে আপনার নামাজের সময় হয়ে গেছে, পানি খুঁজে পেতে পেতে ওয়াক্ত চলে যাবে, তখন তায়াম্মুম করা যাবে। অথবা পানি পাওয়াই যাচ্ছে না এত মাইলের মধ্যে, তখন তায়াম্মুম করা যাবে। গোসলের ক্ষেত্রে একই কথা, গোসল তো মানুষের জন্য এমনিতে ফরজ হয় না, যখন এবাদতের প্রয়োজন হবে তখন অবশ্যই ফরজ গোসল আদায় করতে হবে, গোসল ফরজ হলে গোসল করতেই হবে। আর পানি পাওয়া না গেলে তখন তায়াম্মুম করা যাবে, মানে ফরজ গোসলের পরিবর্তেও তায়াম্মুম করা যাবে। এগুলো কারো কাছে ক্লিয়ার না হলে পরে আলাদা করে আমরা বলবো, এখন শুধু ধারণা দিচ্ছি আপনাদেরকে, মানে এগুলোর অ্যান্সার কি হবে। এরপরের কোশ্চেনটা আমরা একাধিকবার আলোচনা করেছি, এটা এখন আর আলোচনার দরকার নেই। 2 নম্বর কোশ্চেন, যে শরীয়তের প্রকারভেদ কয় প্রকার? আহকামুশ শরিয়া কয়টি আর কি? 5টি। ওয়াজিব, মানদুব, মাকরুহ, হারাম, মুবাহ। এগুলো সবগুলো সংজ্ঞা লিখবেন, ওয়াজিব কাকে বলে, মাকরুহ কাকে বলে, মানদুব কাকে বলে। এরপরের কোশ্চেন হচ্ছে ইলাকাম কিসমান রাইসিয়ান তানকাসিমু দারুরিয়াত ওয়া মা হিয়া আ'তি আমসিলা। How many main categories are necessities divided into and what are they? Give example. মানে এখানে মাকাসিদুশ শরিয়ার যে 3 প্রকার, জরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত, এটা চাওয়া হয় নাই। খেয়াল করবেন এখানে চাওয়া হয়েছে জরুরিয়াত কয় প্রকার, শুধু এতটুকু। জরুরিয়াত 5 প্রকার: হিফজুন নফস, হিফজুদ্দিন, হিফজুন নফস, হিফজুল আকল, হিফজুল নাসল, হিফজুল মাল। অর্থাৎ দিন রক্ষা, জীবন রক্ষা, এরপরে হচ্ছে আকল বা বুদ্ধি, মেধা, মাথা, যেটাই আমরা বলি মগজ, এটাকে রক্ষা করা। এরপর হচ্ছে বংশ রক্ষা করা এবং নিজের সম্পদ রক্ষা করা। তাহলে শুধু জরুরিয়াতের প্রকারটা চাওয়া হয়েছে এবং এগুলোর সংজ্ঞা উদাহরণ সহ। এই 5 প্রকার বুঝিয়ে লিখতে হবে উদাহরণ সহ। এরপরে কোশ্চেন নাম্বার 3, আরিফিল আদল ওয়াল ইহসান। আদল এবং ইহসান কাকে বলে? আদল ইহসান এটা অনেকটা বাংলা ভাষার শব্দের মতোই, বাংলা ভাষায় আমরা আদল ইহসান বুঝতে পারি। তারপরেও আরেকটু ক্লিয়ার হই আমরা। আদল হচ্ছে জাস্টিস, আদল হচ্ছে জাস্টিস।
মানে ন্যায় বিচার, মানে কারো প্রতি সে যে হক বা অধিকার পাবে এটার কমও করা যাবে না আর বেশিও না, সে যেটা পাবে এটা এটা হচ্ছে আদল। আর আরেকটা হচ্ছে এহসান। এহসান মানে হচ্ছে এহসানের সংজ্ঞা শরীয়তে দুই ভাবে দেয়া যাবে। একভাবে হচ্ছে হাদিসে জিবরিলে যেভাবে এসেছে, যে আন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে মনে হচ্ছে যেন তুমি তাকে আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু, মানুষের দ্বারা তো আল্লাহকে দেখা সম্ভব না। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে ফা ইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে নাই দেখে থাকো, আপনি তাকে নাই দেখে থাকেন, মানে আল্লাহকে আপনি না দেখে থাকেন, তাহলে এটা মনের মধ্যে নিয়ে আসতে হবে ফা ইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ আপনাকে দেখছেন। মানে ইবাদতের ক্ষেত্রে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে এই অনুভূতি নিয়ে আসা, এটা হচ্ছে ইহসান। আর আমরা সাধারণভাবে ইহসান বলতে যেটা বুঝি বা শরীয়তে ওভারঅল ইহসান যেটা, সেটা হচ্ছে আদলের থেকে এটা আরো উপরে। আদল হচ্ছে যে যেটা পাবে তাকে সেটা দেয়া, আর ইহসান হচ্ছে তাকে বেশি দেয়া। মানে একজন আপনার থেকে কোনোভাবে 10 টাকা পাবে, এখন আপনি তাকে 10 টাকা দিয়ে দিলে আদল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি দেখলেন যে তার অবস্থা বেশি ভালো না, তার প্রয়োজন হচ্ছে 15 টাকা, মানে তার আর্থিক অবস্থা ভালো না, তাকে আপনি আরো 5 টাকা বাড়িয়ে দিলেন, এই 5 টাকা হচ্ছে ইহসান। এটা আল্লাহ খুবই পছন্দ করেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এরপরে সমস্ত নফল ইবাদত গুলো এগুলো ইহসান, মানে নিজের প্রতি নিজের ইহসান আর কি। আবার কেউ ভাবেন না যে আল্লাহর প্রতি ইহসান করেছেন আপনি। এগুলো হচ্ছে ইহসান, মানে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং 5 ওয়াক্তের নির্দিষ্ট রাকাত ফরজ করেছেন। এর বাহিরে আমরা যে এক্সট্রা পড়বো, এক্সট্রা নফল ইবাদত গুলো করবো, এগুলো হচ্ছে ইহসান। মানে আমার প্রতি যেটা নির্ধারিত আমি এর থেকে বেশি করলাম, আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের মর্যাদা বৃদ্ধির জন্য। তাহলে এখানে বেসিক্যালি যেটা চাওয়া হয়েছে খেয়াল করেন, এই দুইটার সংজ্ঞা বোঝার পর আপনার থেকে এই দুইটার হুকুম বা বিধান চাওয়া হয়েছে। এই দুইটা কি, আমরা শরীয়তের বিধান পড়েছি 5 প্রকার, তো 5 প্রকারের মধ্যে এই দুইটা কোন প্রকারে পড়েছে? শরীয়তের বিধান পড়েছি ওয়াজিব, মানদুব, মাকরু, হারাম, মুবাহ। তো আদল এবং ইহসান কোনটা কোন প্রকারে পড়েছে এটা এটা বুঝায় লিখবেন। প্রথমে আদল কাকে বলে এবং ইহসান কাকে বলে লিখবেন, এরপরে এই দুইটার হুকুম কি এটা বুঝিয়ে লিখবেন, এক কথায় শেষ। তাহলে আমরা আদলের ইহসান হচ্ছে ওয়াজিব, আদল করতেই হবে, আদল করা ছাড়া মানে জাস্টিস করা ছাড়া কোনো উপায় নেই, নিজের প্রতি, অন্যের প্রতি, সবার প্রতি জাস্টিস করতেই হবে, এটা ওয়াজিব, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর ইহসান করা এটাকে আমরা কোন প্রকারে ফেলবো, ওয়াজিব। ইহসান করা ওয়াজিব না, আবার মুবাহ না, মানে এটা জায়েজ না, এটা হচ্ছে মানদুব, ভালো কাজ, মানে না করলে কোনো অসুবিধা নেই, করলে সওয়াব। তাহলে আদলের হুকুম হচ্ছে ওয়াজিব, ইহসানের হুকুম হচ্ছে মানদুব, এইগুলোকে বুঝিয়ে লিখবেন। এরপরের কোশ্চেনে চাওয়া হয়েছে উক্তুব ইখতিসারিন আন নাতাইজি তাকওয়া ফি হায়াতিল মুমিন, মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব, সরি গুরুত্ব না, মুমিন জীবনে তাকওয়ার ফলাফল উল্লেখ করতে বলা হয়েছে, রেজাল্ট, ইম্পর্টেন্স না। অনেকে এখানে গুলাই ফেলেন দুইটার মধ্যে, ইম্পর্টেন্স এবং রেজাল্ট দুইটা আলাদা জিনিস। তাকওয়ার গুরুত্ব অত্যাধিক, আল্লাহ রাব্বুল আলামিন আহ মানে আল্লাহকে ভয় করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, মুমিনের পুরো জীবনই তো তাকওয়া। তো এখানে তাকওয়ার গুরুত্ব চাওয়া হয় নাই, চাওয়া হয়েছে ফলাফল। তাকওয়ার কারণে মানুষের কি কি উপকার হয়, এক কথায় শেষ, ফলাফল মানে হচ্ছে উপকার, মানুষের ব্যক্তি জীবনে কি কি উপকার হতে পারে এবং সার্বিকভাবে পুরো সমাজের কি কি উপকার হতে পারে, এই বিষয়টা চাওয়া হয়েছে। এখানে আপনারা যারা একটু ভালো করে লিখবেন তারা দুইটা ভাগ করতে পারেন।
প্রথমত হচ্ছে দুনিয়ার জীবনে তাকওয়ার ফলাফল, আবার আখিরাতের জীবনের ফলাফল, দুইটা ভাগ করতে পারেন। আর কেউ ওভারঅল লিখতে চাইলেও পারবেন, অসুবিধা নেই। দুইটা ভাগ করলে সুন্দর। তাকওয়ার দুনিয়াবি ফলাফলও আছে, আবার আখিরাতে তো আছে। তাকওয়ার ফলাফল কি? যেমন তাকওয়ার ফলাফল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অনেক আয়াতে আলাদা করে বলেছেন যে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথকে সহজ করে দিবেন, তার জন্য নানা ধরনের পথ খুলে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন, এমন জায়গা থেকে তার রুজি রোজগার করে ব্যবস্থা করে দিবেন, ব্যবসা বা যে কোনো ধরনের ইনকামের ব্যবস্থা করে দিবেন, হালাল ইনকাম, যেটা সে কল্পনাই করতে পারে না যে এখান থেকে ইনকাম আসতে পারে। এটা ব্যক্তি জীবনে যারা ইনকাম করেন তারা বুঝতে পারবেন যে এমন সোর্স থেকে আপনার জন্য ইনকাম আল্লাহ ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাই করতে পারেন না এখান থেকে এভাবেও আসতে পারে। এটা প্রমাণিত, প্রুভড। তো এটা একটা ফলাফল আল্লাহ বলছেন। এরপর আল্লাহ আরেকটা আয়াতে বলছেন যে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু মিন সাইয়্যাতি কামা ক্বাল আলাই কামা ক্বাল আল্লাহু তাআলা। যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার গুনাহ, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এটা একটা ফলাফল। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তার সমস্ত কাজগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। মানে আপনি ধরেন এক্সামের ফি দিতে পারেন না, এখন এক্সাম দিতে পারবেন কি পারবেন না, কঠিন চিন্তার মধ্যে আছেন। দেখা গেল যে ওই দিন ডিপার্টমেন্ট হেড হোক অথবা ফ্যাকাল্টি হেড হোক, আল্লাহ আপনার জন্য ওনার মনকে নরম করে দিয়েছে, সহজ করে দিল। এটা খুব কাছের একটা উদাহরণ দিলাম। এভাবে হাজারো জায়গায় আপনি একটা অফিসে গেলেন, কোনো একটা বিষয় অন্যরা সারাদিন অপেক্ষা করেও পায় নাই, আপনি হয়তো গিয়েছেন তখনই কাজটা সাথে সাথে করে ফেলতে পারছেন, কোনো ধরনের অবৈধ লেনদেন কোনো কিছু ছাড়া। মানে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এভাবে অসংখ্য বিষয়কে আল্লাহ সহজ করে দিবেন যারা আল্লাহকে ভয় করে চলবে। তাহলে এগুলো হচ্ছে তাকওয়ার দুনিয়াবী ফলাফল। আর আখিরাতের ফলাফল কি? আল্লাহ তাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাকে বিরাট পুরস্কার দান করবেন। এভাবে অসংখ্য আয়াতে বলা আছে। ওভারঅল পুরো জাতির কি উপকার হবে? আল্লাহ একটা আয়াতে বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা মিন বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ বলছেন যে যদি জনপদের মানুষেরা আল্লাহকে ভয় করে চলে, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের যাবতীয় বরকতের দরজা খুলে দিব। মানে কিভাবে খুলে দিবে? ধরেন পুরো বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষ আল্লাহকে ভয় করে চলে, তখন কি হবে? তখন আল্লাহ সমুদ্রের নিচ থেকে মানে একদম বিশাল মাঠের নিচ থেকে যে কোনো জায়গা থেকে গ্যাসের ব্যবস্থা করে দিবে, তেলের ব্যবস্থা করে দিবে। মানে জমিনের বরকত এটাকে বলে, জমিনের নিচ থেকে, পৃথিবীর ভিতর থেকে আল্লাহ বরকত দিবে। ঠিক যেমনি ভাবে আল্লাহ আরবের এই মরুভূমির মধ্যে তেল তুলে দিয়েছে। এটার কারণ আছে, এরা অধিকাংশ আল্লাহকে ভয় করে চলতো, যদিও এখন তাদের অবস্থা খারাপ, তো তা আল্লাহ ও বরকত তুলে নিবেন কেয়ামতের আগে আবার। বাট ওরা শিরক করে না। আরো নানাবিধ কারণ আছে, আল্লাহ এই মরুভূমির মধ্যে তাদের জন্য প্রচুর বরকত খুলে দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে যে জনপদে মানুষ, বেশিরভাগ মানুষ আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ যেটা করেন জমিনের ভিতর থেকে যাবতীয় বরকত খুলে দেন। এটা তো আমি একটা খনিজ সম্পদের কথা বললাম। শুধু খনিজ সম্পদ না, ফসলে বরকত দিবে। ধান লাগিয়েছে, সঠিক সময়ে আল্লাহ বৃষ্টি দিবেন, প্রচুর ধান হবে সঠিক সময়ে। মানে এটা মানুষ ধান কাটতে পারবে, এই অসময়ে বৃষ্টি হয়ে এগুলোকে ডুবিয়ে দিবে না। এরপরে এ, মানুষ সবজি লাগিয়েছে, প্রচুর সবজি হবে। হাদিসে এসেছে ইমাম মাহাদির সময় পৃথিবী, মানুষ তো তাকওয়াতে, তখন মানুষ আল্লাহকে ভয় করে চলবে। সেখানে কাফের কম থাকবে, বা থাকবে না বললে চলে। তখন এমন বরকত হবে যে মানুষ, মানে এক একটা ছোট গাছ লাগালে সেখানে এত ফসল হবে, পুরো একটা জনপদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এভাবে বহু বিষয় এসেছে। এভাবে হচ্ছে জমিনের যাবতীয় বরকত আল্লাহ খুলে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এরপরে আকাশ থেকে আল্লাহ কিভাবে বরকত খুলে দিবেন? আকাশ থেকে সঠিক সময়ে বৃষ্টি বর্ষণ করবেন, আকাশ থেকে সঠিক বাতাস
আল্লাহ প্রবাহিত করাবেন, যে বাতাসের মাধ্যমে ফসলের আহ, ফুল ফুল থেকে যে পরাগায়ন, এগুলো সঠিক সময় হবে। আপনার ধান বলেন আর যে কোনো ধরনের গাছের আম বলেন আর লিচু বলেন, এগুলোর পরাগায়নের দরকার হয়। এগুলো বাতাসের মাধ্যমে একটার সাথে একটা যখন সঠিকভাবে সংস্পর্শ পায় তখন এগুলো হয়। আল্লাহ নানা ধরনের কীট পতঙ্গের মাধ্যমেও করান। এই যে যাবতীয় বরকত আসমান জমিন থেকে সবকিছু আল্লাহ খুলে দিবেন। তো এইভাবে তাকওয়ার প্রচুর ফলাফল আছে মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এক কথায় ওভারঅল দুনিয়ার জীবনে। আর আখিরাতের জীবনে তো নিশ্চিত জান্নাত, আল্লাহ বলেছে। তো এই কেউ চাইলে এটাকে ব্যাপক দুই ভাগ করে আলাদা আলাদা লিখতে পারেন, আর কেউ চাইলেও একসাথে লিখতে পারেন। তাকওয়ার ফলাফল, গুরুত্ব না, এবং দলিল এবং ব্যাখ্যা সহ লিখলে ভালো নাম্বার পাবেন। কেউ যদি কোরআনের আয়াত সহ উদাহরণ দিয়ে লিখতে পারেন, হাদিসেও আছে তাকওয়ার অসংখ্য ফলাফলের বিষয়। এরপরের কোশ্চেন হচ্ছে, মাহিয়া মামাদিউল ইসলাম আনিল মিলকিয়া আল খাসা লিফতারওয়া। What are the principles of Islam regarding private ownership of wealth? সম্পদের ব্যক্তি মালিকানার ক্ষেত্রে একটু খেয়াল করেন, এগুলো আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগবে। সম্পদের ব্যক্তি মালিকানার ক্ষেত্রে ইসলামের নীতিমালা কি, এটা আমরা যদি ক্লাসে আলোচনা করতে পারতাম খুবই ভালো হতো। এটাকে একটু খেয়াল করে বুঝেন, যে এটা বুঝতে হলে আপনাদেরকে কমিউনিজম এবং সোশিয়ালিজম যেটাকে বলা হয় আর কি, সমাজতন্ত্র, কমিউনিজম বা সোশিয়ালিজম এবং ক্যাপিটালিজম, এই দুইটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। পুঁজিবাদ এবং সমাজতন্ত্রে ইসলামে সম্পদের ব্যক্তি মালিকানার বিধান কি, এটা বুঝলে ইসলামের নীতিমালাটা ভালো করে বুঝতে পারবেন। এক কথায় বুঝেন, এখানে এখন অনেক আলোচনার সুযোগ নেই। সমাজতন্ত্রের নীতিমালা হচ্ছে মানুষের ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই, সমস্ত সমাজ রাষ্ট্রের, সমস্ত সম্পদ রাষ্ট্রের, ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। যে যে যা পারে ইনকাম করবে, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, আর রাষ্ট্র এগুলো সবার কাছে সমভাবে বন্টন করবে, সমভাবে কি করবে, বন্টন করবে। এটা হচ্ছে সোশিয়ালিজম অথবা আমরা কমিউনিজম যেটাকে বলি, সমাজতন্ত্রের নীতিমালা। আর পুঁজিবাদ যেটা ক্যাপিটালিজম, এটার নীতিমালা হচ্ছে ব্যক্তি মালিকানাই স্বীকৃত, রাষ্ট্রীয় মালিকানা তেমন থাকবে না। রাষ্ট্রীয় মালিকানা থাকবে অল্প, আর মানুষ যত ইচ্ছা সম্পদ অর্জন করবে, এবং সম্পদ অর্জনের ক্ষেত্রে কোনো নীতিমালা থাকবে না। যে যেভাবে পারে অবৈধভাবে সম্পদ অর্জন করে পাহাড় বানিয়ে ফেলতে পারবে। যেমন ক্যাপিটালিজমের বাস্তব উদাহরণ হচ্ছে বিল গেটস, ইলন মাস্ক। এরা যত ইচ্ছা সম্পদ অর্জন করবে, এরা এক একটা রাষ্ট্র কিনে ফেলতে পারার মতো সম্পদ অর্জন করতে পারবে। কোনো বাধা বিপত্তি নাই এবং কোনো নীতিমালা নাই যে সে কোথা থেকে সম্পদ অর্জন করছে। এমনকি সে যদি ব্রোথেল দেয়, পতিতালয় দেয়, সেখান থেকে ইনকাম করতে পারবে, রাষ্ট্রীয় কোনো বাধা নেই যে এটা ইনকাম। আপনাদের যাদের আইডিয়া আছে হয়তো জানবেন যে পশ্চিমা বিশ্বে পতিতালয় বৈধ, এবং পর্নোগ্রাফির মাধ্যমে ইনকাম করা বৈধ। কেউ যদি কোথাও অবৈধভাবে একটা নারী এবং পুরুষ ধরা পড়ে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু সে যদি একটা ক্যামেরা দেখাতে পারে, কতটা অধঃপতন তাদের, কত ভয়াবহ অবস্থা। সে যদি একটা ক্যামেরা দেখাতে পারে যে না, আমরা হচ্ছে এখানে পর্নোগ্রাফির ইন্ডাস্ট্রির লোক, আমরা ব্যবসা করছি, আমরা ফিল্ম বানাচ্ছি, তখন রাষ্ট্র তাকে ওয়েলকাম করতে বাধ্য। রাষ্ট্র তখন তাকে বলবে যে ও, তুমি তো হচ্ছে উদ্যোক্তা। নাউজুবিল্লাহ। ভয়াবহ অবস্থা ক্যাপিটালিজমের। ব্যক্তি মালিকানাকে এমন ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সম্পদ অর্জনের নীতিমালাকে এমন ভাবে উৎসাহিত করা হয়েছে যে যত ইচ্ছা এবং যে কোনো পথে সম্পদ অর্জন করতে পারে। তো ইসলামের নীতিমালাটা এখানে ব্যালেন্সড, কারণ ইসলামই তো ব্যালেন্সড, এবং ইসলাম তো একমাত্র সঠিক ধর্ম। এখানে তো কোনো কনফিউশনের কোনো সুযোগই নেই যে ইসলামের বাহিরে কোনো সঠিক ধর্ম আছে।
তো ইসলাম হচ্ছে ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা উভয়টাকেই সমর্থন করে। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকবে, যে রাষ্ট্র এগুলোকে নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র জাকাত আদায় করবে, রাষ্ট্র অমুসলিম যদি বসবাস করে তাদের থেকে জিজিয়া আদায় করবে, কিন্তু মানুষ সম্পদের ব্যক্তিগতভাবে মালিক হতে পারবে এবং যত ইচ্ছা তত সম্পদের মালিক হতে পারবে। তবে তবে সে চাইলেই যে কোনো ওয়েতে সম্পদের মালিক হতে পারবে না। সে চাইলেই শুকরের ব্যবসা করতে পারবে না, সে চাইলেই মদের ব্যবসা করতে পারবে না, সে চাইলেই মানে এই আমরা আগে যেটা ক্যাপিটালিজমের যে বিষয়গুলো বলেছি, ব্রোথেল দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবে না। মানে বহু নীতিমালা আছে। ইনকামটা হইতে হবে বৈধ এবং ব্যবসাটা হইতে হবে বৈধ জিনিসের, শুকরের গোশতের ব্যবসা করা যাবে না। ইসলাম ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা দুইটার সমন্বয় করেছে। এক কথায় ইসলাম ব্যক্তি মালিকানাকে কিছু নীতিমালার মাধ্যমে স্বীকৃতি দেয় এবং উৎসাহিত করে। এবং ইসলাম যারা ব্যক্তিগতভাবে সম্পদের মালিক হবে তাদের এই সম্পদ থেকে জাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, বিভিন্ন ধরনের কাফফারার মাধ্যমে এবং সমাজের, আমরা যে ইহসানের আলোচনা করেছি, ইহসানের বেশ কিছু আহ, এ, বিষয় আছে যেখানে আপনি ইহসান মূলক কার্যক্রম করতে পারবেন। যেমন আপনি কোথাও পানি পানের জন্য টিউবওয়েল তৈরি করতে পারবেন। এভাবে বহু জায়গায় ইসলাম তার সম্পদ নিয়ে নিবে, মানে তার তার উপকারের জন্যই, তার উপকারের জন্যই ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দিবে, তবে নীতিমালার মাধ্যমে। তো এই যে এই এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে, আমরা এত আলোচনায় যাব না। কমিউনিজম এবং ক্যাপিটালিজমের নীতিমালাগুলো যে বুঝতে পারবেন সেটা লিখতে পারবেন, এটা ওপেন, এটা নিজেদের মতো করে লিখবেন। আর এই এখানে ফিকহি কিছু নীতিমালা আছে, কেউ যদি সেগুলো তুলে আনতে পারেন সে ইনশাল্লাহ আরো ভালো নাম্বার পাবেন। আমাদের এই ক্লাসটা একটু করে হয়তো অটো কেটে যাবে, আর একটা লিঙ্ক দিব 5 মিনিট পর। আমরা বেশি সময় নিব না, সবাই আবার জয়েন করে নেবেন। আর এটা আমরা এই অ্যাটেন্ডেন্স কাউন্ট করব এখানে। যারা জয়েন করেছেন এবং এখন আছেন শেষ পর্যন্ত থাকবেন সবাই, কেউ চলে যাবেন না। কারণ হচ্ছে আমাদের একটা রুটিন ক্লাস হয় নাই, সেটার পরিবর্তে এই ক্লাসটা, এবং এই এখন যারা আছেন তারা সবাই ওই ক্লাসে প্রেজেন্ট থাকবেন আর কি। তো এই এই বিষয়টাতে আমরা এখন আর বেশি আলোচনায় গেলাম না। মানে এই ইসলামের নীতিমালা কি ব্যক্তি মালিকানার ক্ষেত্রে, এটা যার যার মতো করে বুঝিয়ে লিখবেন। কেউ সমাজতন্ত্র এবং পুঁজিবাদ এই দুইটার মাঝামাঝি একটা ব্যালেন্সড ধর্ম হিসাবে আহ, সম্পদের নীতিমালা, ব্যক্তি মালিকানার নীতিমালাটা যদি বুঝিয়ে লিখতে পারেন আরো ভালো। এরপরের কোশ্চেন হচ্ছে, মা হিয়া উসুল আল ইসলাম ফিল বাই'i ওয়াশ শিরা লিয়াকুনা হালালান। হোয়াট আর দ্য ইসলামিক প্রিন্সিপালস ফর বাইং এন্ড সেলিং টু বি হালাল? বেচা বিক্রি, এক কথায় কেনা বেচা, কেনা, ক্রয় করা এবং বিক্রয় করা, এই উভয়টাই হালাল হওয়ার জন্য ইসলামের নীতিমালা কি? ইসলাম সবকিছুর ব্যাপারে কিছু নীতিমালা দিয়েছে। কত ভালো হতো যদি আমরা এগুলো একদম প্রত্যেকটা কোশ্চেনকে আসলে 1-2 ঘন্টা করে ক্লাসে আলোচনা করতে পারতাম, তাহলে আপনাদের ব্যক্তি জীবনে এগুলো অনেক উপকার হতো। কারণ প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অর্থনৈতিক বিষয়ে জড়িত আমরা, তো এগুলো খুবই কাজে লাগবে। কেনা বেচা হালাল হওয়ার জন্য, কেনা বেচা লিগেল হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য ইসলামের নীতিমালা কি? খেয়াল করেন, আগেরটার সাথে গুলিয়ে ফেলবেন না। আগেরটা ছিল হচ্ছে ব্যক্তি মালিকানার ক্ষেত্রে, সম্পদের ব্যক্তি মালিকানার ক্ষেত্রে ইসলামের নীতিমালা কি, আর এটা হচ্ছে কেনা বেচা, ক্রয় বিক্রয় হালাল হওয়ার জন্য ইসলামের নীতিমালা কি। তাহলে এই এখানে প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বাই, মানে বাই অর্থ এক কথায় বেচা বিক্রি, এটাকে হালাল করেছেন, আর এই বেচা বিক্রি করতে গিয়ে সুদকে হারাম করেছেন।
এ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেনে সুদকে হারাম করেছে। তো বেচা বিক্রি যেহেতু জায়েজ, এই বেচা বিক্রি করতে গিয়ে কিছু নীতিমালা আছে। তো এটার প্রথম নীতিমালা হচ্ছে আত-তারাজি বাইনাত তরফাইন, মানে একজন ক্রয় করবে একজন বিক্রয় করবে, এই দুই পক্ষের মধ্যে ঐক্যমত থাকতে হবে, ঐক্যমত সন্তুষ্টি থাকতে হবে যে হ্যাঁ আমি আপনার কাছে এটা বিক্রয় করছি, আর যে কিনবে সে সন্তুষ্টির সাথে হ্যাঁ আমি আপনার থেকে এটা ক্রয় করছি। জোরাজুরি করা যাবে না, যে বিক্রেতা বিক্রয় করতে চাচ্ছে না কিন্তু আপনি জোর করে কিনবেন, জায়েজ হবে না। অথবা ক্রেতা ক্রয় করতে চাচ্ছে না নিউ মার্কেটে, কিন্তু বিক্রেতা জোর করে বিক্রয় করে দিবে, একবার দাম জিজ্ঞেস করেছে এজন্য। হয় না এরকম? এটা জায়েজ নেই ইসলামে। দুই পক্ষের সন্তুষ্টি থাকতে হবে, বেচা কেনা হালাল হওয়ার জন্য ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষেরই সন্তুষ্টি থাকতে হবে। দুই পক্ষ উভয়ে রাজি হতে হবে যে আপনি বিক্রয় করছেন আমি ক্রয় করছি, কোনো জোর জবরদস্তি এখানে থাকতে পারবে না। এরপরে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কেনা বেচার যোগ্যতা থাকতে হবে। ধরেন বিক্রেতা হচ্ছে 40 বছর বয়স্ক, এখন ক্রেতা হচ্ছে শিশু। আপনি আপনার ছোট ভাই অথবা ভাতিজা, ভাগনা, ভাতিজি, ছোট একটাকে পাঠালেন, 6 বছর বয়স, দোকানে টাকা দিয়ে পাঠালেন। এটা নানাবিধ কারণে জায়েজ হবে না, কারণ এখানে এই লোক যাকে পাঠিয়েছেন 5 বছরের এখনো কেনার যোগ্যতা অর্জন করে নাই, তাকে যে কোনো সময় বিক্রেতা ঠকিয়ে দিতে পারে। দুই পক্ষেরই আকল থাকতে হবে, ক্রেতাও আকল সম্পূর্ণ হতে হবে, অথবা বিক্রেতা আকল সম্পূর্ণ হতে হবে, অথবা এমনও হয় অনেক সময় দোকানদার
জি, আশা করি সবাই এসে গেছেন। সরি ফর লেট। একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এজন্য একটু কয়েক মিনিট দেরি হয়ে গেল। আমরা বেশি সময় নিব না, খুব দ্রুতই শেষ করে দিব। আমরা বলছিলাম যে বেচা বিক্রি জায়েজ হওয়ার যে নীতিমালা, ইসলামের প্রথম নীতিমালা বলেছিলাম যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সন্তুষ্টি। ক্রেতা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সন্তুষ্টি থাকতে হবে বেচা কিনা জায়েজ হতে হলে। জোর করা যাবে না কেনার জন্য অথবা বেচার জন্য। এরপরে হচ্ছে আহলিয়া আল মুতাআকিদিন, মানে যে বেচা বিক্রিতে একটা আমরা যেটা যেখানে শেষ করেছিলাম, যেটা বলতে চাইছিলাম যে অনেক সময় দেখা যায় যে দোকানদার বা বিক্রেতা কোনো কারণে দূরে গেল, তার ছোট একটা বাচ্চাকে বসিয়ে দিয়ে গেল কিছুক্ষণের জন্য। তো এই সময়ে কোনো একজন ক্রেতা সুযোগ বুঝে তার থেকে তাকে ঠকিয়ে দেয়, কোনো একটা ভালো জিনিস নিয়ে যায় কম দাম দিয়ে, অথবা টাকাই দেয় না, যে বলে যে এটা দাও। ছোট মানুষ দিয়ে দেয়, ভয়ে হোক অথবা মনে করে যে দিতে হবে, এটা নিয়ম। নানান ভাবে এই এই দুই পক্ষের আহলিয়া থাকতে হবে। আপনি ছোট কাউকে দিয়ে কেনাতে পারবেন না যার এখনো বেচা বিক্রির বুঝ হয় নাই, কেনা বেচার বুঝ হয় না, অথবা ছোট কাউকে দিয়ে কোনো কিছু বিক্রয় করাতে পারবেন না যে এগুলো বুঝে না। এবার এখানে বয়সের একটা ব্যাপার আছে। আহ, তিফিল আল মুতামাইয়িজ বলা হয়, যে শিশু কিন্তু সে বুঝদার, এরকম হইলে করা যাবে। এগুলা নিয়ে শরীয়তে ইখতিলাফ আছে, যে অথবা বুঝদার শিশু সে কি কি করতে পারবে কি কি করতে পারবে না, মানে সে এখনো ওভাবে বয়স হয় না, অথবা সে ক্রেতা যে এটা এভাবে ক্রয় করতে হয়, এই মাছের দাম এত, এই এই পণ্যের দাম এত। তো এক কথায় আমরা সে ইখতিলাফে এখন যাব না। আমরা এক কথায় বুঝে নেই যে ক্রেতা এবং বিক্রেতার উভয়ের যোগ্যতা থাকতে হবে, সেই বয়স বুঝ সবকিছু থাকতে হবে, আকল থাকতে হবে। একজন পাগল হইলে হবে না আবার। এখানে আকল দিয়ে সবকিছু উদ্দেশ্য, যে পাগল একজন, তার কাছ থেকে ক্রয় করা যাবে না। সে শিশুর মতোই, অবুঝ শিশুর মতোই। এরপরে হচ্ছে উজুদ মাকুদ আলাই, মানে যে বিষয়টা কেনা হবে, যে যে জিনিসটা কেনা হবে, এটাকে বলা হয় সিলআ, মানে পণ্য। সিলআ এবং সিলআ পণ্য, এবং সুমন মানে দাম, সের প্রাইস, এবং মানে পণ্য নিজে এটা উপস্থিত থাকতে হবে, এছাড়া জায়েজ হবে না কেনা বেচা। ধরেন আপনি, এগুলো আসলে অনেক ডিপলি আলোচনার বিষয়, হয়তো কোনো একটা মুহাদারাতে, কোনো একটা পড়ায় আমরা বলেছিলাম যে যেমন বিদেশ থেকে কোনো কিছু কেনাকাটা, পণ্য আছে হচ্ছে আরেক দেশে, কিন্তু আমি এখান থেকে এলসি করে ফেললাম, এলসি করে টাকা জমা দিয়ে দিলাম। তো এগুলো সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের মাধ্যমে না হলে জায়েজ হবে না। কারণ হচ্ছে ওই পণ্য আপনি বিদেশ থেকে ওই লোকে আপনার কাছে পাঠাবে কি পাঠাবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যদি দুইটা গভর্নমেন্ট হয়, জি টু জি যেটা বলা হয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ওই গভর্নমেন্ট নিশ্চিত করবে যে হ্যাঁ এই পণ্য ওই বিদেশের বিক্রেতা এদেশে পাঠাবে, পাঠানোর পরেই তাকে গভর্নমেন্ট থেকে টাকাটা হস্তান্তর করবে। টাকাটা গিয়ে গভর্নমেন্টের কাছে বসে থাকবে, আর আমাদের গভর্নমেন্টের মাধ্যমে যাবে। তখন গিয়ে মানে বিক্রয়টা জায়েজ হবে। কিন্তু পণ্য হাজির নেই, পণ্য হচ্ছে থাইল্যান্ডে, পণ্য হচ্ছে চীনে, আপনি এক ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে দিলেন, সে আপনাকে পণ্য পাঠায় না, জায়েজ হবে না, কারণ সে নাও পাঠাতে পারে। এগুলো ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, এগুলোর মাধ্যমে মানুষের মানে সমাজে ফাসাদ হয়, পুরো পৃথিবীতে ফাসাদ হয়, মানে দুর্নীতি হয় আর কি, ফাসাদ যেটাকে বলা হয়, এবং বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ যেগুলোকে সবগুলো সৃষ্টি হয়। ইসলাম অনেক সুন্দর এবং সবগুলো বিষয় ইসলাম দেখেছে, এই কারণে এটা কমপ্লিট কোড অফ লাইফ হয়েছে। এবং এটাই একমাত্র সঠিক ধর্ম। পৃথিবীর কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো কিছুই দাবি করতে পারবে না যে সে কমপ্লিট। মানে ইসলাম যে সত্য এটা প্রমাণ হওয়ার জন্য এগুলোই, এই যে এরকম হাজার হাজার উদাহরণই যথেষ্ট। সকল বিশ্বের চমৎকার সব নীতিমালা এবং মানুষের উপকার হয় এমন সব কিছু ইসলামে আছে, মানুষের ক্ষতিকর কোনো কিছুই নেই। এরপরে হচ্ছে, এরপরে বলা হয় যে ইজাব এবং কবুল। ইজাব কবুল তো হচ্ছে আমরা জানি যে বিয়ের ক্ষেত্রে, তাই না? অনেকেই
যদি বিবাহিত থাকেন জানবেন ইজাব কবুল। ইজাব কবুল বেচা বিক্রির ক্ষেত্রে, এটা একটা আরবি শব্দ। ইজাব মানে হচ্ছে প্রস্তাব করা, আর কবুল মানে হচ্ছে এটাকে গ্রহণ করা। বিয়ের ক্ষেত্রেও একজন প্রস্তাব করবে, একজন গ্রহণ করবে। ঠিক বেচা বিক্রির অনেক কিছুই বিয়ের সাথে মিল আছে। বিয়েও একটি, বেচা বিক্রি একটা চুক্তি। তো এখানেও ইজাব এবং কবুলের ব্যাপার আছে। মানে বিক্রেতা বলবে যে আমি আপনার কাছে এটা বিক্রয় করবো, আর ক্রেতা বলবে যে ঠিক আছে আমি এটা কিনলাম। এটা মুখে না বললেও অসুবিধা নেই, বাট এটা তো প্রতিষ্ঠিত একটা ব্যাপার। বিক্রেতা আপনার কাছে বিক্রয় করতে চাচ্ছে, আর আপনি এটা কবুল করেছেন, হ্যাঁ আমি আপনার থেকে এটা কিনতেছি। এই দুইটা থাকতে হবে। এরপরে এগুলো যাদের সম্ভব হবে নোট করেন, মাথায় নেন। আর যদি সম্ভব না হয় পরে আমাকে আবার জিজ্ঞেস করতে পারবেন, অসুবিধা নেই। এখানে অনেকগুলো ব্যাপার আছে। এরপর হচ্ছে তহারাতুস সিলা, পণ্যের পবিত্রতা। পণ্যের যে যে পণ্য বেচা বিক্রি হবে এটার পিওরিটি। যেমন মদ বিক্রয় করা যাবে না। মদ অমুসলিমদের কাছে একটা পণ্য হতে পারে, কিন্তু মুসলিমদের কাছে এটা পণ্য না, এটা অপবিত্র। এরপর হচ্ছে খিনজির, শূকর, শূকরের গোশত। এরপরে মূর্তি বা এই টাইপের যা কিছু, মূর্তি পূজা জায়েজ নাই, তো সেক্ষেত্রে মূর্তি বেচা জায়েজ হবে নাকি? হবে না। মুসলিম ব্যক্তি মূর্তি বেচতে পারবে না কোনো হিন্দুর কাছে। মুসলিমদের কাছে তো পারবেই না, কোনো হিন্দুর কাছেও বেচতে পারবে না। এখন একজন মনে করলো যে আরে মূর্তি পূজায় না না জায়েজ। এখন আমি তো আর পূজা করতেছি না, আমি মূর্তি বিক্রয় করতেছি, আমি ব্যবসা করতেছি, জায়েজ হবে না। যে পণ্য খাওয়া জায়েজ নাই সে পণ্য বেচাও জায়েজ নাই, এবং যে পণ্য ব্যবহার জায়েজ নাই সে পণ্য বেচাও জায়েজ নাই। এই নীতিমালা বুঝলে সব একসাথে বুঝতে পারবেন। তার মানে শূকরের গোশত ব্যবসা করা যাবে না, মদের ব্যবসা করা যাবে না, কুকুরের খামার করা যাবে কি যাবে না এগুলো নিয়ে প্রশ্ন আছে। বিড়াল বিক্রয় করা যাবে কি যাবে না এগুলো নিয়ে প্রশ্ন আছে। মানে এগুলো নিয়ে ইখতিলাফ আছে আর কি, কিন্তু মদের ব্যাপারে ইখতিলাফ নাই, শূকরের ব্যাপারে ইখতিলাফ নাই, মূর্তির ব্যাপারে ইখতিলাফ নাই। এক কথায় পণ্যের পিউরিটি, পণ্য, যে পণ্য বেচা বিক্রি করা হবে, কেনা বেচা করা হবে, সেটা নিজেই জায়েজ হতে হবে। এরপরে বলা হচ্ছে যে মালুমাতুস সিলআ ওয়াস সুমুন। এটাকে শরীয়তে সুস্পষ্টতাও বলা হয়। সুস্পষ্টতা মানে পণ্য, আপনি কোন পণ্যটা কিনতেছেন এটা আপনার কাছে সুস্পষ্ট হতে হবে, এবং এটার দাম সুস্পষ্ট হতে হবে। ধরেন যে আপনি কিনেছেন হচ্ছে, আমরা কি আমদানি করি, ধরে নেন যে এই যে গম আমদানি করা হলো, গম বা চাল। তো আপনি ওইখানে যে গম আছে এটা আপনাকে নিশ্চিত হইতে হবে। মানে এই বিদেশ থেকে যে কার্টুনে করে অথবা যে কন্টেইনারে করে পাঠানো হয়, আপনি অথবা বিদেশের একজন আপনার থেকে কিনতেছে, আপনি গার্মেন্টস পণ্য পাঠাচ্ছেন, তার কাছে স্পষ্ট হইতে হবে এটার মধ্যে যে গার্মেন্টস পণ্য আছে এবং এটার দাম এত। এই সুস্পষ্টতা না থাকলে বেচা কিনা জায়েজ হবে না। সকল কিছু সুস্পষ্ট হতে হবে, এখানে কি আছে, কতটুকু পরিমাণে আছে, সবকিছু। এরপরে হচ্ছে যে পণ্য বেচা কেনা করা হবে এটা একজনের কাছে হস্তান্তরযোগ্য হইতে হবে। হস্তান্তরযোগ্য হইতে হবে মানে এটা কিভাবে বুঝে নেন। ধরেন সমুদ্রের মধ্যে মাছ আছে, তো সমুদ্রের মধ্যে মাছটা একজন জেলে যখন এটা ধরবে তখনই তো বিক্রি করতে পারবে আরেকজনের কাছে। কিন্তু সমুদ্রের মধ্যে যদি বলে যে এখানে অনেক ইলিশ মাছ পাওয়া যায়, আমি আপনার কাছে বিক্রয় করে দিলাম, তো ক্রেতা কি এটা ধরতে পারছে না, ছুঁইতে পারছে না, খাইতে পারছে? জায়েজ হবে না। পুকুরে ঠিক তেমনি ভাবে পুকুরের মধ্যে ডিরেক্ট মাছ বিক্রি করে দেওয়া যাবে না, সেটা সমুদ্র হোক আর পুকুর হোক। অনেকে পুকুর সহ মাছ বিক্রি করে দেয়। এগুলা নিয়ে ইখতিলাফ আছে যে কতটুকু কি পরিমাণে করা যাবে। এগুলা সুস্পষ্টতা যদি থাকে যে এই পুকুরে এতগুলো মাছ আছে, সাক্ষ্য প্রমাণ আছে, মানে মাছ ফেলা হয়েছে এবং দেখতে দেখা যায়, বোঝা যায়, তখন জায়েজ হবে। কিন্তু এমনি বড় পুকুর বিক্রি করে ফেললো একজনে, বড় দিঘি যে এটার মধ্যে 10 টন মাছ আছে বিক্রি করে ফেললাম আপনার কাছে, জায়েজ হবে না। কারণ এটা এখনো ক্রেতা ধরতেই পারে নাই, তার কাছে হস্তান্তর করা যায় না। হস্তান্তরযোগ্য না হলে কোনো কিছু বেচা বিক্রি করা যাবে না। এই এই যে বিষয়গুলো আপনাদের কাছে শুধু নীতিমালাগুলো বলা হচ্ছে, আসলে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি এখানে। এগুলো এক একটা পয়েন্ট 1 ঘন্টা আলোচনার দাবি রাখে, এক একটা পয়েন্ট।
আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা ভালো করে নিজেরা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আরো কিছু বিষয় আছে, মানে একজন একজনের সাথে প্রতারণা করা যাবে না, মানে এই প্রতারণা করা যাবে না যে ওই আপনার কাছে অনলাইনে পাওয়ার ব্যাংক বিক্রি করছে, পরে আপনি খুলে দেখলেন যে এটার মধ্যে ইটের গুঁড়া, মানে একটা টিনের মধ্যে, টিন বা প্লাস্টিকের কিছুর মধ্যে বালু, ইটের গুঁড়া দিয়ে দিয়েছে, উপর দিয়ে একটা কেবল দিয়ে দিয়েছে, আপনি চেক করে নেন নাই, মনে করছেন দেখতে তো দেখা যাচ্ছে এটা পাওয়ার ব্যাংক। বা আপনি মোবাইল কিনেছেন, ভিতরে কিছু নেই, পরে দেখা যাচ্ছে যে মোবাইল অনলাইনে কিনেছেন। তো এই যে প্রতারণা, এটা তো এমনিই জায়েজ নাই, প্রতারণা বেচা বিক্রির ক্ষেত্রে এটা হারাম, সুদ হারাম, এরপরে কাউকে ঠকানো হারাম, আমি এক কথায় বলে যাচ্ছি ঠকানো হারাম। এরপরে কোনো ধরনের পণ্য সংরক্ষণ করার মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা, যেটাকে বলা হয় যে কি বলে এই পণ্য মজুদ, যেমন কিছুদিন আগে তেল মজুদ করছে অনেকে, এটা হারাম। বেচা বিক্রির নীতিমালার ক্ষেত্রে এটা হারাম, পণ্য মজুদ করা যাবে না। এভাবে আরো বহু নীতিমালা আছে, অনেকগুলো আমরা বললাম, এগুলো থেকে যার যা সম্ভব হয় ব্যাখ্যা দিয়ে উদাহরণ সহ লিখবেন। এখন আসলে এই সময় এর থেকে বেশি যাওয়া সম্ভব না, এগুলো ক্লাসে আলোচনার বিষয় এবং অনেক সময় লাগবে। এরপরের কোশ্চেন হচ্ছে, করেন আহ 4 নম্বরে সি, উসকুর আল আতইমা আল মুহাররামা ফিল ইসলাম মা দলিল মিনাল কোরআন। ইসলামে যে অবৈধ খাবার, হারাম খাবার, কি কি খাবার, খাদ্যের মধ্যে কি কি হারাম হতে পারে, এগুলো উল্লেখ করতে বলা হয়েছে কোরআন থেকে দলিল দেওয়ার মাধ্যমে। কোরআনে একটা আয়াত আছে, কেউ এই 10 সেকেন্ড সময় নিয়ে একটু বলেন তো কি কি হারাম করা হয়েছে, মানে কারো যদি জানা থাকে তাহলে সে রিওয়ার্ড পাবেন, কেউ যদি বলতে পারেন, আমি নোট করে রাখবো, সে টোটাল নাম্বারের উপরে 2 এক্সট্রা পাবেন। দেখি কেউ বলতে পারেন কিনা। মানে একটা আয়াত আছে, কি কি খাবারগুলো, অনেকগুলো খাবার আর কি, সবগুলো না, অনেকগুলো খাবার ওই আয়াতে হারাম করা হয়েছে। কেউই বলতে পারবেন না? 2 নাম্বার ফ্রি কিন্তু। আল্লাহুল মুস্তাআন, আমরা এভাবে টিচারদের থেকে বহু নাম্বার নিয়েছি, কিন্তু বিল আসাফি শাদীদ বাংলাদেশে এগুলো চর্চা নেই, টিচাররা দেয় কিনা জানি না, স্টুডেন্টরাও অভ্যস্ত না। আয়াতটা কেউ জানেন না? হুররিমাত আলাইকুম, কেউ হাফেজ নাই? সূরা মাইদার মধ্যে, সূরা মাইদার 3 নাম্বার আয়াত, নোট করে নেন। এই আয়াতের মধ্যে হারাম খাবার, ইসলামের যে যে খাবারগুলো হারাম করা হয়েছে এগুলোর অধিকাংশ পেয়ে যাবেন, আরো আছে এর বাহিরেও, কিন্তু এখানে বেসিক নীতিমালা দেওয়া হয়েছে। যেমন দম, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত জন্তু, মৃত জন্তু মানে মাছ না, চতুষ্পদ জন্তু বা যেগুলো খাওয়া যায় যেমন গরু, ছাগল, এগুলো মৃত। এরপরে দাম, রক্ত, গরু জবাইয়ের পরে যে রক্ত বের হয়, রক্ত খাওয়া হারাম। ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেটা জবাই করা হয়েছে সেটা খাওয়া হারাম, মানে বলি দেয়া, এক কথায় বলির পশু। ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, এখানে 4টা প্রকার বলা হয়েছে। একটা হচ্ছে উপর থেকে পড়ে কোনো কিছু মারা গেছে, অর্থাৎ 10 তলা থেকে পড়ে, উপর থেকে গাছ থেকে পড়ে কিছু মারা গেছে। এরপরে কোনোটাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, কোনোটাকে চাপ দিয়ে মারা হয়েছে গলা টিপে। এরপরে এখানে আরো অনেকগুলা বিষয় আছে, এগুলো ভালো করে আয়াতটা পড়ে নিলে বুঝতে পারবেন, সময় কম, আপনাদেরকে আর কষ্ট দিব না। তাহলে এই প্রশ্নের উত্তর হবে যে ইসলামের যে নিষিদ্ধ খাবারগুলো এগুলো উল্লেখ করো কোরআনের আয়াতের দলিল সহ। তো কোরআনের আয়াতের দলিল এই আয়াতটাই যথেষ্ট, এই আয়াতের বাহিরেও কিছু খাবার হারাম আছে, যারা যারা পারবেন উল্লেখ করবেন। তাহলে সূরা আল মাইদার 3 নাম্বার আয়াত, সূরা আল মাইদার 3 নাম্বার উল্লেখিত বিষয় এতটুকু উল্লেখ করতে পারলেই যথেষ্ট হবে ইনশাল্লাহ। এবং যারা শুদ্ধভাবে আয়াতটা লিখতে পারবেন, তারা এখন বলতে না পারলেও তখন রিওয়ার্ড পাবেন ইনশাল্লাহ। আর যারা আরবিতে লিখতে পারবেন না তাদের জন্য তো একই নীতিমালা আগে থেকেই, ইংলিশে লিখবেন অথবা বাংলা অর্থ লিখবেন শুদ্ধভাবে সুন্দর করে। এরপরে খেয়াল করেন,
এরপরের কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনটা ভালো করে বুঝেন, এটা খুব আলোচনার বিষয় না, এখানে একটা আলোচনার বিষয় আছে, সেজন্য আমরা 2-3 মিনিট সময় নিব, আর বাকিগুলো আপনারা জানেন এবং সহজ। 5 নম্বর কোশ্চেন, ইজ ফুলফিলিং প্যারেন্টস রাইটস ওয়াজিব অর মানদুব, এক্সপ্লেইন। আদা আদা উ হুকুকিল ওয়ালিদাইন ওয়াজিবুন আম মানদুবুন, ওয়াদদেহ। পিতামাতার অধিকার আদায় করা এটা ওয়াজিব নাকি মানদুব, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। তাহলে আমরা শরীয়তের 5টা প্রকার পড়েছিলাম, ওয়াজিব, মানদুব, হারাম, মাকরুহ, হালাল। এই 5টার মধ্যে এখানে 2টা উল্লেখ করে দেওয়া হয়েছে, যে ওয়াজিব অথবা মানদুব। তো পিতামাতার অধিকার আদায় করা ওয়াজিব নাকি মানদুব, কেউ একজন আনমিউট করে উত্তর দেন, মানে এক কথায় উত্তর দেন, পিতামাতার অধিকার আদায় করা এটা ওয়াজিব নাকি নফল। কেউ বলবেন না, সবাই ঘুমায় গেছে, রাত হয়েছে। ওয়াজিব স্যার। ঠিক আছে স্যার। এটা তো এক কথায় এটা ওয়াজিব, পিতামাতার অধিকার আদায় করা কি ওয়াজিব। তাহলে কিভাবে ওয়াজিব এটা ব্যাখ্যা করবেন, কারণ এখানে শুধু এই ওয়াজিব এটা উল্লেখ করলেই তো আপনি 5 নাম্বার পেয়ে যাবেন না, একটু ব্যাখ্যা করবেন ওয়াজিব কিভাবে। আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদত করা, মানে আল্লাহর ইবাদত করাকে তোমাদের জন্য খরচ করে দিয়েছেন। তারপরে আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার অধিকার আদায় করা এবং তাদের প্রতি ইহসান করা, এটাকে আল্লাহ অনেকটা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তার ইবাদতের সাথে ওয়া শব্দ দিয়ে উল্লেখ করেছেন। যারা একটু আরবি বুঝেন, কোরআন শরীফ বুঝেন, তারা বুঝবেন এখানে ওয়া হচ্ছে আতফ, মানে কোনো কিছুর সাথে কোনো কিছুকে বলা। আল্লাহ তার সাথে কোনো কিছুকে বলেন না সাধারণত, কারণ এটা শিরক হয়ে যাবে, আল্লাহর সাথে কোনো কিছুই না। কিন্তু এখানে আল্লাহ আল্লাহর ইবাদতের পরে ওয়া আতফ দিয়ে বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুম্মা বলেন নাই যে আল্লাহর ইবাদতের পরে তোমরা পিতামাতার অধিকার আদায় করবে, ইহসান করবে, বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে এভাবে কোরআন থেকে এবং হাদিস থেকে এবং যুক্তি দলিল থেকে দিয়ে এটা ব্যাখ্যা করবে যে পিতামাতার অধিকার আদায় করাটা তো ওয়াজিব। তাহলে কিভাবে ওয়াজিব একটু ব্যাখ্যা করবেন। এরপরের কোশ্চেন হচ্ছে, রাইট ব্রিফলি অ্যাবাউট প্যারেন্টস রাইটস, রাইট ব্রিফলি অ্যাবাউট প্যারেন্টস রাইটস, উক্তুব বিইজাজ হুকুক ওয়ালিদাইন, যে সংক্ষেপে পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করো, যত পারেন আলোচনা করবেন, মানে সংক্ষেপে আর কি, সংক্ষেপে যতক্ষণ পারেন। পিতা মাতার অধিকারের কোনো শেষ নাই, তাদের জন্য দোয়া করা, মানে জীবিত অবস্থায় হচ্ছে তাদেরকে, তাদের বৃদ্ধকালে তাদের ভরণ পোষণ, তাদের যাবতীয় প্রয়োজন করা, তাদের কথা শোনা। এবং সুবহানাল্লাহ, মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, হাদিসে, এটা কোনো বানানো কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে দেখেন যে ইসমাঈল আলাইহিস সালাম ঘরে নাই। তো একজন মহিলাকে পেলেন, তিনি খুব খারাপ আচরণ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। মানে তখনকার যুগে কিভাবে খারাপ আচরণ করেছে আমরা জানি না, ভালো আচরণ করেন নাই। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন যে ইসমাইল আসলে তাকে বলবে যে ঘরের যে চৌকাঠ, দরজার যে চৌকাঠ বা চৌকাঠ, মেইন চৌকাঠ, এটা যাতে সে পরিবর্তন করে ফেলে। ইসমাইল আলাইহিস সালাম আসার পর তার স্ত্রী তাকে এটা বলল যে একজন বৃদ্ধ এভাবে এসেছিল। বৃদ্ধর বর্ণনা যখন দিল তিনি বুঝতে পারলেন যে এটা তার বাবা। তারপর বললো যে সে কি বলেছিল। তখন তার স্ত্রী বলল যে তিনি বলেছেন যে ঘরের চৌকাঠ অথবা এই ঘরের এই অংশ যাতে সে পরিবর্তন করে ফেলে। তখন তিনি বুঝতে পারছেন যে তার পিতা তার স্ত্রীকে পরিবর্তন করে ফেলতে বলেছে। নবী তো মানে অন্যায় কিছু করবেন না। এটা এমন না যে আমাদের সমাজে পিতা অন্যায় ভাবে ছেলেকে বলবে যে তুমি এই কাজ করো, আবার অনেকে ভুল ব্যাখ্যা নিবেন না যে পিতা অন্যায় ভাবে বললে কি হবে নাকি। নবী অন্যায় বলেন নাই, নবী ন্যায়ই বলেছেন। ইসমাইল ইসলাম সাথে সাথেই তার স্ত্রী পরিবর্তন করেছেন। এরপরে হাদিসে এসেছে আবার আরেকদিন এসেছেন, এসে আবার পরবর্তী স্ত্রী যে যে তাকে পেয়েছেন, ইসমাইল আল ইসলাম সেদিনও ছিলেন না। তো ওই মহিলা খুবই ভালো আচরণ করেছে, মানে ইসমাইল ইসলামের পরের স্ত্রী, মেহমানদারি করেছে, যা যা করার করেছে। তারপরে যাওয়ার সময়
তিনি আবার বলে গিয়েছেন যে ইসমাইলকে বলবে যে যাতে করে সে তার ঘরের যত্ন করে। মানে দেখেন নবী কত বড় ইনসাফকারী। তিনি এখন আবার ভালো আচরণ পেয়ে এটা ভুলে যান নাই যে ইসমাইলকে বলবে না যে তার স্ত্রী ভালো বা তার যত্ন নিতে। দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে এটা বলে গিয়েছে। তারপর ইসমাইল আলাইহিস সালাম আসার পর তার স্ত্রী এটা বলার পরে তিনি খুশি হলেন যে তার পিতা সন্তুষ্ট হয়েছে এবং তার স্ত্রী তার পিতার সাথে ভালো আচরণ করেছে। এই বিষয়গুলো শরীয়ত থেকে শিক্ষা নেবেন। শরীয়ত খুবই সুন্দর এবং খুবই ইনসাফকারী শরীয়ত। এখানে কোনো কারো প্রতি জুলুম করা হয় নাই। এখানে এই মেয়েদের এটা চিন্তা করার কোনো কারণ নেই যে তাহলে কি বাপ ছেলেকে বললে ছেলে তার বউকে তালাক দিয়ে দিবে, এটা এই চিন্তা করার কারণ নেই। বাপ ইনসাফকারী কিনা সেটা আগে দেখতে হবে। তো যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাবে। আমরা শুধু এতটুকু বলছি যে পিতা এবং মাতার অনেক অধিকার আছে, এগুলো পালন করবেন। তাদের কথা শোনা, তাদের ডাকে সাড়া দেয়া। এবং একটা মাসআলা জেনে রাখেন, কেউ যদি নফল নামাজ পড়েন এই অবস্থায় যদি আপনাকে ডাক দেয়, ধরেন আপনার নাম খালেদ অথবা আপনার নাম হচ্ছে এই জাকিয়া, এই এখানে কে আছেন, একজনের নাম হচ্ছে শরীফ, একজনের নাম শরীফ, আপনারা ধরেন নামাজে দাঁড়িয়েছেন, নফল নামাজ পড়ছেন। এই অবস্থায় মা এবং বাপ উভয়ের কেউ যদি আপনাকে ডাক দেয় অবশ্যই আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। কারণ হচ্ছে আপনি যেটা করতেছেন ওটা হচ্ছে নফল নামাজ, আর ডাকে সাড়া দেওয়া হচ্ছে ওয়াজিব। ওয়াজিব যখন এসে যাবে নফলের কোনো মূল্য নাই। অনেকেই মনে করেন যে আমি নামাজটা শেষ করি না তারপরে জবাব দেই, এই ভুলগুলো আমরাও করেছি। তো এটা করা যাবে না। আপনি ফরজ নামাজ পড়ছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু নফল নামাজ পড়া অবস্থায় পিতামাতা ডাক দিলে নামাজও ছেড়ে দিতে হবে, কারণ ওয়াজিব এসে গেছে, এখন আর নফলের কোনো দাম নেই। খেয়াল করবেন। তাহলে পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করবেন যত পারেন, সংক্ষেপে সংক্ষেপে যত বেশি পারেন আর কি। লাস্ট কোশ্চেন, এক্সপ্লেইন দ্য ইসলামিক অ্যাসপেক্টস অফ ফ্যামিলি প্ল্যানিং, ইশরাহ আল জাওয়ানিব আল ইসলামিয়া লিতানজিমিল উসরা। আমি খুব আশা করেছিলাম যে এই কোশ্চেনটা আমরা ক্লাসে আলোচনা করব 1 ঘন্টা, কিন্তু কিভাবে কিভাবে যে এটা আর হলো না। মানে ফ্যামিলি প্ল্যানিং বলতে আমরা কি বুঝি? কেউ একজন বলেন তো দেখি, ফ্যামিলি প্ল্যানিং বলতে বাংলাদেশে কি বুঝি? আমরা শেষ করব খুব দ্রুত, উইদিন 5 মিনিটস। কেউ জানেন না? জানেন, বলছেন না আর কি। ফ্যামিলি প্ল্যানিং মানে আমরা বাংলাদেশে আসলে বুঝে থাকি যে কি, সন্তানের সংখ্যা নিয়ন্ত্রণ করা। দুটি সন্তানের বেশি নয় হলে ভালো হয়, এরকম। তো সন্তানের সংখ্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে পুরো ইউরোপ, পুরো রাশিয়া, পুরো চীন, জাপান এবং বিশেষ এবং আমেরিকার রাষ্ট্রগুলো, লাতিন আমেরিকা থেকে শুরু করে পুরো পৃথিবীর কি অবস্থা হয়েছে তাদের, এটা আপনারা যারা বিশ্ব সম্পর্কে একটু জ্ঞান রাখেন জানবেন। তারা জাপানে কারো 2টা সন্তান হলে জাতীয় পুরস্কার পায়, 3টা সন্তান হলে। মানে তাদের সন্তান হয়ই না, নিয়ন্ত্রণ করতে গিয়ে এখন আর সন্তানই হয় না। তাদের কোনো পদ্ধতি গ্রহণ করা লাগে না, এমনিতে কোনো সন্তানই হয় না তাদের। অনেক নিঃসন্তান দম্পতি আছে, আর কারো শুধু একটা আছে, 2টা রেয়ার, 3টা হইলে তারা পুরস্কার পায় জাতীয়। অনেকে ইচ্ছে করেও নেয় না, মানে ওই যে ক্যাপিটালিজম আমরা আলোচনা করেছিলাম, যে শুধু সম্পদ নিজে বানাবে আর নিজে ভোগ করবে। ওই যে ছেলে সন্তান টন্তান আসলে তো তাদের পিছনে খরচ করতে হবে, তারা খেয়ে ফেলবে, নানাবিধ তাদের মধ্যে দুনিয়াবি লাইফ ফিলোসফি তো তাদের মধ্যে নাই, জীবন দর্শন নাই, তাদেরকে ভুল জীবন দর্শন শেখানো হয়েছে। খাও দাও ফুর্তি করো এরপরে মরে যাও। তো এই যে ফ্যামিলি প্ল্যানিং বলতে আমরা বুঝি যে মানে সন্তানের সংখ্যা নিয়ন্ত্রণ করা। ইসলাম ফ্যামিলি প্ল্যানিং মানে সন্তানের সংখ্যা নিয়ন্ত্রণ করা বোঝায় নাই। ফ্যামিলি প্ল্যানিং ইসলামেও আছে। সেটা হচ্ছে সন্তান সঠিক ওয়েতে সুস্থভাবে যত আল্লাহ দেন তত নেওয়া যাবে। এরপরে এদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে, তারবিয়া এটাকে বলে শরীয়তের পরিভাষায়। তারবিয়া মানে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। এটা একটা সাবজেক্টই আছে, পুরো আরব বিশ্বে পড়ানো হয়, আমাদের দেশে টোটাল নাই। এখন প্যারেন্টিং নামে কিছু কোর্স টোর্স বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। অনেকেই দেখতেছে যে সন্তান মানুষ হয় না, কেমনে সন্তান পালন করবে এগুলা বোঝার জন্য অনলাইনে কোর্স টোর্স করে, প্যারেন্টিং এই সেই। এগুলো ইসলামে বহু আগে থেকে আছে, তারবিয়া আল ইসলামিয়া।
তো যাই হোক, এটা আমি এখন শুধু সংক্ষেপে কয়েকটা নীতিমালা বলছি, এগুলো সবাই নোট করেন, মাথায় নেন। যে ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে সন্তানের সংখ্যা নিয়ন্ত্রণ নয়, বরং সন্তান আল্লাহ রব্বুল আলামিন যাকে যেভাবে দেন সেভাবে গ্রহণ করা। আধুনিক যুগে তো আসলে অনেক সন্তান নেওয়ার সুযোগও নাই, কারণ হচ্ছে সবাই সিজারিয়ান বেবি, যার কারণে আসলে তিনটার বেশি এমনিই কঠিন হয়ে যায়। খুব রেয়ার যে কেউ চারটা নিতে পারে সিজারের মাধ্যমে। তো আল্লাহ আপনাকে দুইটা তিনটা দিয়েছে নিয়ামত, এটা তো আর অন্যভাবে নিয়ন্ত্রণের কিছু নাইও। আর যদি কারো নর্মাল বেবি হয়, সে যদি 10টা নেই, কোনো অসুবিধা নেই, কেউ মাইন্ড করবেন না। কারণ হচ্ছে ওই যে অন্যরা যে দুইটার বেশি নিতে পারছে না, মানুষ কমে যাবে, তো পুরো বসবাস করার কেউ থাকবে না, জাপানের মতো, চায়নার মতো, পুরো রাশিয়ার মতো, ইউরোপের মতো। তো ওই যে একজনকে আল্লাহ রিজিক দিয়েছেন 10টা, নিতে পারছে, 6টা নিতে পারছে, এটা এটাতে মানে ব্যালেন্স হয়ে যাবে। এবং আপনারা প্রথমবার শুনছেন কিনা জানি না, মানে সন্তান যত সংখ্যায় যার বেশি হবে তার সম্পদ তত বাড়বে, এটা আল্লাহর ওয়াদা। এবং প্রাচীন যুগ থেকে যার যত সন্তান থাকতো সে তত সম্পদশালী থাকতো এবং সমাজে প্রভাবশালী থাকতো। এবং এখনো, শুধু প্রাচীন যুগে না, এখনো দেখবেন যে যারা 5 ভাই তারা ওই এলাকায় প্রভাবশালী এবং তাদের সম্পদও ভালো, যদি প্রপার ইউটিলাইজ করতে পারে সময়ের এবং সন্তানের সম্পদ। আর যদি এমনি বাবা মদখোর হয়, জুয়ারি হয়, বা ফ্যামিলি প্ল্যানিং কি এটা বুঝে না, জন্ম দিয়ে ফেলে চলে গেছে, তাইলে তো বিপর্যয় হবে। সেগুলো তো ইসলাম বলেনি। ইসলাম তো সঠিকভাবে সন্তান লালন পালন করতে বলেছে। তো ইসলামে এক কথায় বুঝে নেন, ফ্যামিলি প্ল্যানিং মানে ইসলামের সন্তানের সংখ্যা নিয়ন্ত্রণ না। ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে সন্তান আল্লাহ যেভাবে যে যা দেন গ্রহণ করা, এগুলোকে সঠিকভাবে লালন পালন করা, শিক্ষা ভালো, মানে দিনই শিক্ষা আমরা যেটাকে বলি, এক কথা নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। এরপরে হচ্ছে পুরো ফ্যামিলি কিভাবে আল্লাহর আনুগত্য করতে পারে সেই শিক্ষাগুলোতে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকে, তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। পরিবারের ব্যাখ্যা আমরা কোনো একটা ক্লাসে করেছিলাম কিনা জানি না। আহালের আহাল মানে শুধুমাত্র আপনার পরিবারের সদস্য এটা না, কোনো এলাকার কমিশনারের আহাল হচ্ছে ওই পুরো এলাকার মানুষ। আবার আহাল মানে তার নিজস্ব পরিবারও, অর্থাৎ স্বামী স্ত্রী এবং তাদের সন্তানরা, এটাও আহাল। তো এই যে আহালভুক্ত যারা আছে, এদেরকে সঠিকভাবে লালন পালন করা, এদেরকে জান্নাতের রাস্তা চেনানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটাও ফ্যামিলি প্ল্যানিং এর অংশ। এটা নিজেদের মতো করে বুঝিয়ে দিবেন এভাবে, মানে ইসলামের ফ্যামিলি প্ল্যানিং এর নীতিমালাটা, এটা আমরা দেখবো যে কে এই বিষয়ে সুন্দর করে স্টাডি করে লিখতে পেরেছে। এটা আপনাদেরকে কোনো নীতিমালা দিব না যে এত লাইন লিখবেন, এই নীতিমালা গুলো লিখবেন। যে যত সুন্দর করে লিখতে পারবেন সে তত নাম্বার পাবেন। এই কোশ্চেন গুলো যারা মাথা খাটিয়ে সুন্দরভাবে লিখতে পারেন তারা রিওয়ার্ড পান, মানে আমার কাছে আর কি। আমি কাগজ দেখার সময় ওদেরকে বেশি নাম্বার দিই। যে যে জটিল কোশ্চেনটা কেউ মানে টাচ করে নাই, এটা একজন সুন্দর করে লিখেছে, তাকে চেষ্টা করি যে মিনিমাম 1 থেকে 2 নাম্বার বেশি দেওয়ার জন্য। আবার সুন্দর না হলে তো আপনি আন্দাজে গল্প লিখলেন 2 লাইন, কোনো লাভ নেই। তো যদি একটু জটিল, যেগুলো অন্যরা টাচ করবে না বা মনে করবে যে কঠিন, এগুলো কেউ যদি বুঝ খাটিয়ে লিখতে পারেন সে অবশ্যই ভালো নাম্বার পাবেন। তাহলে আহ অল্প সময়ের মধ্যে তো আসলে এত আর ডিটেলস বলা সম্ভব না, আমরা শুধু টাচ করেছি। আমি খুবই দুঃখিত যে এই এক একটা কোশ্চেন 1 ঘন্টা আলোচনা, সেখানে আমরা 2 মিনিটে ধারণা দিয়ে গেছি। এটা আমি জাস্টিস করতে পারছি কিনা আই ডোন্ট নো। আমরা জাস্টিসের বিষয়ে পড়ছিলাম, আদালের বিষয়ে। তো আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুন, নানা কারণে এই সঠিকভাবে আমরা পড়তে পারি নাই। যতটুকু সম্ভব আল্লাহ সবাইকে মাফ করে দিন। কারো কোনো কোশ্চেন আছে, মানে এই যে এই পুরো সাজেশন সম্পর্কে, এক্সাম সম্পর্কে, বা কোনো কোশ্চেন আপনি বুঝেন নাই? সবাই একটু না স্যার। ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার হয়েছে মোটামুটি? জি স্যার। তাহলে আমি আবার আরেকটা বিষয় ক্লিয়ার করি, কোশ্চেন অনেকটা আউট করে দেওয়া হয়েছে আপনাদেরকে। সাজেশন খুবই কম দেওয়া হয়েছে, ধরে নেন যে এগুলো সবই আসবে, এখান থেকে 5টা লিখতে হবে, 4টা লিখতে হবে। এটা এহসান করা হয়েছে আপনাদের প্রতি। কেন এহসান করা হয়েছে? যেহেতু পড়া কম হয়েছে, আমরা জাস্টিস অন্য জায়গায় করতে পারি নাই ভালোভাবে, সেজন্য এখানে এহসান করার চেষ্টা করা হয়েছে যাতে সহজ হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। তো এইগুলো থেকেই সুন্দরভাবে পড়বেন, যার যেভাবে ভালো লাগে সুন্দরভাবে লিখবেন। আর প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে আমরা আসলে 2% ধারণাও দিতে পারি নাই। তো এই 2% থেকে আপনারা যতটুকু বুঝেন সুন্দর করে লিখবেন। ইয়েতে মিডে আপনারা ভালো করেছেন, আই এপ্রিসিয়েট ইট। আমি এটা ভালো পজিটিভলি নিয়েছি যে যতটুকু আমরা পড়তে পারছি বিষয়গুলো আপনারা ফুটিয়ে তুলতে পারছেন। অনেকেই অন্য ব্যাচে অনেকে উল্টাপাল্টা করছিল এর আগে। তো আমি আশা করি যে ফাইনালেও আপনারা ভালো করবেন ইনশাআল্লাহুল আজিজ। সবাই একটু অ্যাক্টিভ থাকেন, অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে নিব। আব্দুল্লাহ মোহাম্মদ সিয়াম আছেন? আব্দুল্লাহ মোহাম্মদ সিয়াম, আপনি শুরু থেকেই হচ্ছে আনমিউট কর, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আব্দুল ওয়ালি আছেন? আব্দুল ওয়ালি নাই? আসসালামু আলাইকুম। আমি একটু বাইরে তো, মাইক অফ করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে। এরপরে হচ্ছে ইসরাত জাহান আছেন? জি স্যার। আপনি কি শুধু তাবাসসুম এখানে? জি শুধুই তাবাসসুম, ওকে। এরপরে হচ্ছে জাকিয়া আক্তার? জি স্যার। ওকে। এরপরে নুসরাত জাহান তামান্না আছেন? জি স্যার। এরপর রিমিজা আক্তার? জি স্যার আছি। রিমিজা আক্তার কোথায় আছেন? আপনার নাম কোথায়? হ্যাঁ, স্যার পাওয়া আছি গেছে। আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে আছেন, বাট নাম খুঁজে পাচ্ছিলাম না। এরপর হচ্ছে উম্মে আসমা আছেন? ওকে। এরপর শেরিফুল ইসলাম আছেন? শরীফুল আলম শরীফুল স্যার। আলম? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আছেন। তাহলে আমরা শুধু তামান্না একজন আছে এখানে, এখানে কি উপস্থিত হয়েছেন? মনে হয় নাই। একজন হচ্ছে নুসরাত জাহান তামান্না, আপনি তো আছেনই। আবার শুধু তামান্না একজন আছেন, আপনি আছেন? নাই। এরপরে তৌফিকুল ইসলাম? নাই। এরপর হচ্ছে উমামা বিনতে নূর? নাই, উনি টোটালি অ্যাটেন্ডই করেন নাই কখনো। ঠিক আছে, যারা যারা ছিলেন, 1 2 3 6 7 8 জন, সবাইকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমরা এখনই শেষ করব। সবার জি জন্য স্যার। আল্লাহর কাছে তৌফিক কামনা করে এখানে শেষ করছি। কারো যদি কোনো বিষয় জটিল মনে হয় আমাকে টেক্সট করতে পারবেন হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ। আর ওই যে সবাই যারা যারা অ্যাসাইনমেন্ট দেন নাই এক্সামের দিন নিয়ে আসবেন। আর যারা ক্লাস টেস্ট দিতে পারেন নাই তাদেরকে বলা হয়েছে যে 2টা অ্যাসাইনমেন্ট দিবেন, এবং নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে দিবেন। নিজের মতো করে একটা লিখবেন, যাতে নাম্বার ছুটে না যায় আপনার। ওই দিনই নিয়ে আসবেন। ঠিক আছে, আমরা এখনই শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।